আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে গিগ ইমেজ এসইও করতে হয়। গিগ ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইবার গিগ র্যাঙ্কিং। বন্ধুরা, গিগ ইমেজ এসইও সাধারণত দুই ভাবে করা হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের ফাইবার গিগ ইমেজ এসইও করতে পারি। পদ্ধতি নাম্বার 1, ফার্স্ট অফ অল আমাদের গিগের সকল ডকুমেন্ট একটি নোটপ্যাডে ওপেন করে নিতে হবে। তো ভিডিও সুবিধার্থে আমি আমার গিগের ডকুমেন্টগুলো এখানে ওপেন করে রেখেছি। তো এখানে রাখার পরে আপনারা চলে যাবেন আপনাদের গিগ ইমেজের যেই ইমেজটাকে আপনি এসইও করতে যাচ্ছেন। তো সেই ইমেজটাকে আপনারা নিয়ে যাবেন ফটোশপে। তো আমি ফটোশপে নিয়ে আসলাম। এরপরে চলে যাবেন এখান থেকে ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে চলে যাবেন ফাইল ইনফোতে। আমি আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। যাবেন ফাইল মেনুতে, মেনু বারের উপরে, দেন যাবেন ফাইল ইনফোতে। ফাইল ইনফোতে আসার পরে আপনাদের নোটপ্যাডটি ওপেন করে নিন। এরপরে আপনার এখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট টাইটেল, এরপরে আছে অথর, এরপরে আছে ডেসক্রিপশন। তো গিগ এই যে ডকুমেন্ট টাইটেলের জায়গায় আপনার গিগের যে টাইটেলটা আছে হুবহু সেটাকে ধরবেন। এরপরে সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন, বা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নেন। এরপরে আসেন ডকুমেন্ট টাইটেলের এখানে এটা পেস্ট করে দেন। এরপরে আছে অথর। অথরের জায়গায় আপনার নাম লিখে নেবেন। আমি এখানে আমার নাম লিখে নিচ্ছি। এরপরে ডেসক্রিপশন। ডেসক্রিপশনের জায়গায় আপনার যে গিগ আছে, এই যে গিগের আপনার যে ডেসক্রিপশনটা হুবহু আপনি কপি করেন। তো এর ভিতরে একটা কথা বলে রাখি, আপনার যে মেইন 5টি কিওয়ার্ড আপনি সিলেক্ট করেছেন আপনার গিগের জন্য, ওই 5টি কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনের প্রথম দিকে রাখেন। রাখার পরে আপনি হুবহু সম্পূর্ণটা কপি করেন, এখান থেকে ধরে একেবারে শেষ পর্যন্ত আপনার যে সার্ভিসের শেষ পর্যন্ত এটাকে সম্পূর্ণ ধরেন, দেন কপি করেন, কন্ট্রোল সি, এরপরে চলে আসেন ডেসক্রিপশন, এরপরে এটাকে পেস্ট করে দেন। সম্পূর্ণটা এখানে আছে। হ্যাঁ, এরপরে আছে ডেসক্রিপশন রাইটার। ডেসক্রিপশন রাইটারের জায়গায় আপনার এই যে অথরের জায়গায় যে নামটা দিয়েছেন, আপনার ফাইবার যে প্রোফাইল যে নামটা আছে ওই নামটাই সম্পূর্ণটা কপি করেন আবার। এরপরে এই যে ডেসক্রিপশন রাইটারের এখানে আবার এই নামটা দিয়ে দেন। এরপর আছে কিওয়ার্ড। কিওয়ার্ডের জায়গায় আপনার যে কিওয়ার্ড আছে 5টি, কাঙ্ক্ষিত যে 5টি কিওয়ার্ড সিলেক্ট করছেন ওই 5টি কিওয়ার্ডের সাথে আরো 5টা কি 10টা, ম্যাক্সিমাম 15টা কিওয়ার্ড দেবেন, বেশি দেওয়া কিন্তু যাবে না। তো আপনারা যদি চান যে কিভাবে ফাইবার গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি এর জন্য আপনাদের ভালোর জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেব। তো আমরা এগুলা কপি করে নিলাম। আর হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে একটা করে কমা চিহ্ন দিয়ে দেবেন। তো এটাকে আমি কপি কপি করে নিলাম। এরপরে এটাকে কিওয়ার্ডের এখানে আসেন, দেন এটা পেস্ট করে দিন। এই যে আমি এটা দিয়ে দিলাম। এরপরে আছে কপিরাইট নোটিস। এই যে কপিরাইট নোটিস আছে, এখানেও আপনি সেম এখানের যে ফাইবারের নামটা আছে এই নামটা, প্রোফাইল নামটা, এটাকে কপি করে আবার পেস্ট করে দেন। এরপর আছে কপিরাইট ইনফো ইউআরএল। এখানে আপনি কি করবেন, আপনার ফাইবার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনি আপনার যে ইউআরএলটা আছে, অর্থাৎ প্রোফাইলের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা হুবহু এখানে দিয়ে দেবেন। এতে করে হবে কি, এই গিগের যে ইমেজটা যদি কোনো মানুষ সার্চ করে এবং সেখানে যদি ক্লিক করে ইমেজের উপর, সরাসরি আপনাকে আপনার ফাইবার প্রোফাইলে নিয়ে আসা হবে। তো এই যে এরকম হবে পি এস ডাবল স্ল্যাশ www। এই যে আমি আমার ফাইবার প্রোফাইল যে আছে, আপনার লিংক আছে, সেই লিংকটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আপনি কি করবেন, এখানে ওকেতে পেস্ট করে দেবেন।
তো আবার দেখাই, আপনার এখানে ফাইল ইনফোতে গিয়া এখানে আপনার সম্পূর্ণটা এটাকে সেট করে দেবেন। এখন এখানে ওকে করার পরে আপনি চলে যাবেন ফাইল থেকে এখানে ফাইল থেকে যাবেন সেভে। তো এই সেভে ক্লিক করে দেন। আমি এই সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাকে অপশন দেখাচ্ছে আপনি এটাকে কোন জায়গা সেট করবেন। তো আমি এখান থেকে এখানেই আমি সেট করতেছি, এখানে এই নামটা দিয়ে এরপরে সেভে ক্লিক করে দিলাম। এরপরে পদ্ধতি নাম্বার 2, যাদের ফটোশপ নেই, ইনস্টল করে নেই, তারা কি করবেন? তারা কি ইমেজ এসইও করতে পারবেন না? আরে হ্যাঁ ভাই, নিশ্চয়ই করতে পারবেন। তো চলুন পদ্ধতি নাম্বার 2 দেখা যায়। এবার চলে যাচ্ছি আমাদের ইমেজে। তো ইমেজের আসার পরে ইমেজের উপরে মাউস নিয়ে দেন রাইট বাটনে ক্লিক করুন মাউসের। এরপরে চলে যান প্রপার্টিজ। আবারও দেখাচ্ছি আমি, মাউসের রাইট বাটনে ক্লিক করেন, এরপরে প্রপার্টিসে যান, প্রপার্টিস থেকে ডিটেলস। এখানে ডিটেলস আসার পরে এখানে দেখেন কিছু লেখা আছে, আছে টাইটেল আছে, দেন আছে সাবজেক্ট, এরপর আছে রেটিংস, এরপর আছে ট্যাগ, এরপর আছে কমেন্ট। তো সেম একই ভাবে আপনি চলে যান আপনার নোটপ্যাড থেকে আপনার গিগের যে টাইটেলটি আছে সেই টাইটেলটি ধরেন, টাইটেলটি ধরে কপি করে নিয়ে আসেন, ধরছে না কেন, এরপরে কপি করে আসা এখানে যে টাইটেল আছে টাইটেল বক্সে এটাকে পেস্ট করে দেন। এরপরে আছে সাবজেক্ট। এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের এইখানে আপনি হুবাহু একটা কাজ করতে পারেন। আপনার প্রোফাইলের নিচে যে লেখা আছে, হয়তো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এসইও এক্সপার্ট বা যাই লেখা থাক, ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার যেটাই থাক এটাই লেখেন। তো এখানে আমি লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটার এন্ড এটা লিখে দিলাম। এরপরে এই যে রেটিং এর একটা ব্যাপার স্যাপার আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা 5 স্টার এসে ডাবল ক্লিক করবেন। একটা ক্লিক করলে কিন্তু হবে না, এখানে ডাবল ক্লিক করে এরপরে নিচে চলে আসবেন, দেখেন এটা সবুজ হয়ে গেছে। এরপর আছে ট্যাগ। তো এই ট্যাগের এখানে আপনার যে ট্যাগ গুলা মানে কিওয়ার্ড গুলা সেট করা আছে সেগুলোকে আপনি কপি করে নেন এখান থেকে। এরপরে চলে যান আপনার ট্যাগের এখানে, দেন এটা পেস্ট করে দেন। এরপর আছে কমেন্ট। এই যে কমেন্ট আছে এই কমেন্টের এখানে যান, আপনার যাইয়া যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা সম্পূর্ণ হুবহু কপি করে নেন, সম্পূর্ণটা কপি করে নেন। এরপরে চলে যান আপনার কমেন্টে গিয়ে এটাকে পেস্ট করে দেন। ব্যাস, হয়ে গেল আপনার গিগ ইমেজ এসইও। খুব প্রফেশনালি ভাবে এটা যদি আপনি করতে পারেন এবং ট্যাগগুলো যদি আপনি সঠিকভাবে এই যে কিওয়ার্ড গুলো দেয়া এই যে ট্যাগের জায়গায় আমরা এখানে যে দিছি এই ডু ফলো ব্যাকলিংকস, এরপরে অথরিটি ব্যাকলিংকস, এসইও সার্ভিস, এগুলো যে আমরা দিছি হোয়াইট হ্যাট এসইও। তো যাই হোক এগুলা যে আমরা দিছি এগুলা যে কত ভালো কাজ করে একটা গিগ র্যাঙ্কিং এ আনার জন্য তা বলে বোঝানোর মতো নয়। এরপরে জাস্ট প্রেস করে দিন। এরপরে আবারও চলে যান আপনার নোটপ্যাডে গিয়ে আপনার গিগের টাইটেলটি কপি করে নিন। কপি করে এসে আপনার ইমেজের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন, দেন চলে যান রিনেমে গিয়ে আপনার গিগ টাইটেলটি পেস্ট করে দিন, দেন এন্টার করুন। এখন আমাদের ইমেজটি গিগে ব্যবহার করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম কিভাবে খুব সহজে আমাদের গিগ ইমেজ এসইও করতে পারি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।